তো বন্ধুরা আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে আমরা ব্রাউজারে সার্চ করব nsap.nic.in অ্যাড্রেস বারে লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমার যে মেন পেজ সেটা চলে আসবে। এবার এখানে আমাদের এই স্ট্যাটাস চেক করতে গেলে সাংশন নাম্বার লাগবে। সাংশন নাম্বার বের করতে গেলে আগে আমাদের কী করতে হবে, রিপোর্টে যেতে হবে। এই রিপোর্টে যাওয়ার পর রিপোর্ট যে অপশান আছে যাওয়ার পর এই যে বাঁ দিকে লিস্ট অফ রিপোর্টস স্টেট ড্যাশবোর্ড, এই বাঁ দিকে এই 3 নম্বর অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা পেজ খুলবে। সেখানে প্রথমে আমাদের নিজস্ব স্টেট সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন থেকে। আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর ডান দিকের অল সেন্টার স্কিম এটা থাকলে অসুবিধা নাই, বা পার্টিকুলার কেউ সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা আমাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর একটু সময় নিয়ে আমাদের একটা পেজ খুলে আসবে। পেজটা একটু স্ক্রল ডাউন করে বাঁ দিকে যে ডিস্ট্রিক্ট আছে আমাদের নিজস্ব, সেই ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে নেব। আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদের একটু সময় নিয়ে আবার একটা পেজ খুলে আসবে। এই পেজটাকে আবার স্ক্রল ডাউন করে নিচে আমাদের ব্লকটা সিলেক্ট বা সাব ডিভিশন মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নিতে হবে, সাব ডিস্ট্রিক্ট যেটা, সেটা সিলেক্ট করে নেব আমি এখান থেকে। এই বাঁদিকে এই নামের উপরে ক্লিক করলেই পরের যে পেজ আসবে সেই পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আবার একটু স্ক্রল ডাউন করে আমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা বাঁদিক থেকে সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েতের আন্ডারে সেই পঞ্চায়েতটা আমি তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটু সময় নিয়ে আবার একটা পেজ খুলবে। এই পেজটায় যতজন আছে এই পঞ্চায়েতের আন্ডারে ভাতা পাচ্ছে, সে হ্যান্ডিক্যাপ হোক বা বিধবা ভাতা হোক বা বয়স্ক ভাতা হোক, সমস্ত লিস্ট এখানে চলে এসছে। এবার আমাদের এখানে নিজের নামটা সার্চ করে নিতে হবে, যিনি টাকা পাচ্ছেন বা অ্যাপ্লাই করেছেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সার্চ অপশান আছে এখানে নাম লিখে সার্চ করতে হবে। যদি লিস্টে নাম দেখায় তার মানে তার অ্যাপ্রুভ হয়েছে, সে টাকা পাচ্ছে। আর যদি নাম না দেখায় তার এখনও অ্যাপ্রুভ হয়নি। তাহলে আমি এখানে একটা যে কোনো নাম সার্চ করে এই যে বাঁদিকে আছে সাংশন নাম্বার বা অর্ডার নাম্বার, এইটা আমরা কপি করে নেব। মানে এইটাই হচ্ছে সাংশন নাম্বার। এইটা দিয়ে আমরা স্ট্যাটাস চেক করব সেই যে এইটা আছে ক্যান্ডিডেট আছে তার অ্যাক্টিভ আছে না নেই। তাহলে কী হবে, আবার রিপোর্টসে আমরা যাব। রিপোর্টসে ক্লিক করার পর যে পেজটা আসবে এখানে এই যে এই অপশানটা আছে পেনশন পেমেন্ট ডিটেলস, এই অপশান নাম্বার 15 নম্বর অপশানটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে সাংশন অর্ডার নাম্বার অপশানটায় ক্লিক করে আমি যে এটা আইডিটা কপি করেছিলাম সেটা পেস্ট করে নেব। পেস্ট করার পর এখান থেকে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমি এখানে আবার বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে এই যে ব্যক্তি যে পাচ্ছেন টাকা তার বন্ধ হয়ে গেছে না অ্যাক্টিভ আছে সেটা দেখিয়ে দেবে। হ্যাঁ, তার এখানে যেহেতু এই যে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে তার মানে তার অ্যাক্টিভ আছে এবং তিনি টাকা পাচ্ছেন। তার এখানে বয়স সব কিছু এখানে ডিটেলস দেওয়া হবে। তাহলে এভাবে আমরা আমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।